ইতিহাসে ঘাটালে আগমন মা দুর্গার। বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। এবার জলপথে আসছেন মা দুর্গা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি এখনো সব জায়গায় স্বাভাবিক হয়ে ওঠেনি। আর যে সমস্ত এলাকায় থেকে নেমেছে জল, সেখানে রাস্তা অধিকাংশই ধুয়ে মুছে সাফ, ফলে যোগাযোগের রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জলপথেই নৌকো করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা। পুজো এলো, মা এলেন, সেজে উঠছে পুজো মণ্ডপগুলো। এরপর মায়ের প্রতিমা আনার পালা। তাই ঘাটালে নৌকাতে করেই মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। ঘাটাল ব্লকের মনসুকারে ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল। তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি। ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন, এ বছরের থিম মহাকাল। করে কেন নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা? আমাদের ঠাকুর হচ্ছে পূজা হবে মনসুকা খড়গপুর হাই স্কুলের পাশে। নৌকায় করে ঠাকুরটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে গাড়িয়ে করে ঠাকুর যায়, ওখানে যে পোলটা থাকে এই বান বন্যা এসে পোল নষ্ট, পোল ক্ষয়ক্ষতি ভেঙে চলে গেছে, যার জন্য বন্যা অবস্থায় এখন এই নৌকায় করে ঠাকুর নিয়ে যাওয়া। বন্যায় ভেঙে যাওয়ার কারণে কোথা থেকে নিয়ে যাচ্ছেন? নিশ্চিন্তপুর এই বিভূতি সামন্ত ঠাকুর শিল্পী আছে, তার কাছ থেকে ঠাকুর নিয়ে যাওয়া। আপনাদের এবছর থিম কি? আমাদের থিম এবছর হচ্ছে মহাকাল। কত বাজেট? বাজেট আছে 2,90,000 টাকা বাজেট আছে থিমটা। কত বছরের পুজো? কত বছরের পুজো? কত বছরের পুজো আপনাদের? কত বছরের নরমাল পুজো ছিল? কত বছরের? আমাদের 2 বছরের পূজা। 2 বছরের পুজো আপনারা থিম করছেন এবছর কেন? মহাকাল মন্দির, সেই মন্দিরের আমরা থিম করছি। নৌকোয় করে কেন নিয়ে যাচ্ছেন? আপনার নাম? মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ বা থিম। বৃষ্টির জল ও বিভিন্ন জল থেকে ছাড়া জলের কারণে প্রায় 17 থেকে 18 দিনের বন্যার ফলে জল জমে প্লাবিত ছিল বিভিন্ন জায়গায়। আর বন্যায় ভেঙে গিয়েছে মনসুকার বাঁশের সাঁকো। তাই নৌকো করেই মাকে মণ্ডপে আনছেন উদ্যোক্তারা। বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা, কিন্তু পুজো তো হবেই, তাই উদ্যোক্তারা মাকে আনলেন নৌকোয় করে। এই দুর্ভোগ মাথায় নিয়ে বানভাসী এলাকার মানুষজনের পুজোর আনন্দে মেতে উঠবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।